বাইরে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, গরম বাতাসে জ্বলে যাচ্ছে শরীর। কিন্তু আপনি যদি এই দেশটিতে যান তাহলে শপিং সেন্টারের ভেতরেই পেতে পারেন বরফের শীতল স্পর্শ। শুধু বরফে চলার মজাই নয়, কেউ বরফের স্লাইডে চড়ছেন, কেউ করছেন স্কেটিং। শুনতে অবাক লাগলেও স্পেনের রাজধানী মাদ্রিদের স্নোজোন ইনডোর স্কি রিসোর্টে ঢুকলেই আপনি পাবেন তুষারপাতের স্বাদ, যেখানে কখনো বরফ গলে না, ফলে সারা বছর ধরে বরফের মজা উপভোগ করা যায়। স্নোজোনে রয়েছে দুই ধরনের বরফের রাস্তা। একটি 250 মিটার লম্বা প্রধান রাস্তা, যা অভিজ্ঞদের জন্য উপযুক্ত। আরেকটি তুলনামূলক ছোট এবং কম খাড়া, যা নতুনদের জন্য নিরাপদ। এখানে সারা বছরই আসল বরফ থাকে, কারণ রিসোর্টের ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে -2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে। তাই বাইরে যত গরমই হোক না কেন, এখানে পা রাখলেই পাবেন বরফের শীতল স্পর্শ। সাথে রয়েছে বরফের ওপর গাড়ি চালানো, ছোটদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা এবং শেখার সুবিধা। যারা প্রথমবার বরফে খেলার চেষ্টা করছেন তাদের জন্য রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষক এবং শেখার সুযোগ। কিন্তু প্রশ্ন আসতে পারে, এত বিদ্যুৎ খরচ করে তৈরি করা একটি ইনডোর স্কি রিসোর্ট পরিবেশের জন্য কতটা ভালো? তবে এটি সত্য যে এই ধরনের রিসোর্টের বিদ্যুৎ খরচ এবং কার্বন নিঃসরণ অনেক বেশি। তবে স্নোজোনের কর্মকর্তারা বলছেন, এর উদ্দেশ্য হলো স্কি প্রেমীদের জন্য সারা বছর প্রশিক্ষণ এবং খেলার ব্যবস্থা করা। স্নোজোন শুধু মাদ্রিদের মানুষের জন্য নয়, বরং পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। স্নোজোনের আরও আকর্ষণ হলো এটি একটি শপিং সেন্টারের মধ্যে অবস্থিত। এখানে স্কি করার পাশাপাশি আপনি শপিং, খাওয়া দাওয়া এবং অন্যান্য বিনোদনও উপভোগ করতে পারবেন। রিসোর্টে রয়েছে রেস্টুরেন্ট, ক্যাফে এবং বিভিন্ন ধরনের দোকান। এতে পর্যটকদের দিনটা আরও রঙিন হয়ে ওঠে। কানিস ফাতেমা শিমু, RTV।